কেক কাটতে গিয়ে এটা কি হয়ে গেল। তো আগের দিন আমি তোমাদের সঙ্গে বার্থডের প্রথম পার্টটা শেয়ার করেছিলাম, আজকে আমি তোমাদের সঙ্গে কেক কাটিং পর্বটা শেয়ার করবো। তো চলো বন্ধুরা শুরু করা যাক। এই যে এখানে দেখছো আমার ননদিনী এখানে কেক কাটছে, আর দেখো কেকটার কালার আর আমার ননদিনীকে পুরো একই রকম লাগছে, দুটোকেই পুরো পুতুল লাগছে, বেবি ডল। কেক কাটিংয়ের সময় আমার ছেলেটা খুবই দুষ্টুমি করছিল, যে কারণে আমি ওখানে থাকতে পারিনি। তো ওর বাবা কিছুটা ক্লিপ নিয়েছিল, সেটাই আমি তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি। তো এখানে কিভাবে ও কোন পাশে বসে কেকটা কাটবে সেটাই ঠিকমতো সিদ্ধান্ত নিতে পারছিল না, আর এদিকে কেকের অবস্থাও আস্তে আস্তে খারাপের দিকে চলে যাচ্ছিল। কেকটা যেহেতু অনেকটাই বড় ছিল, তাই ওর কেকটার ওয়েটটা ঠিকমতো রাখতে পারছিল না, আস্তে আস্তে বেগে যাচ্ছিল, যে কারণে কেকটা তাড়াহুড়ো করে কাটা হয়েছিল। কেকটা দেখতে কেমন লাগছে জানাতে ভুলে লাগবে। Happy birthday to you. Happy birthday, dear Ananda. Happy birthday. তো ফাইনালি কেক কাটিং তো হয়ে গেল, এবার ও সবাইকে কেক খাওয়াবে এবং সবাই ওকে কেক খাইয়ে দেবে। তো সেটাই কিছু সময় চলছিল, আর ওদিকে আমার ছেলেটা এত জ্বালাতন করছিল, আমি একবার ঘরে একবার বাইরে এরকম করছিলাম। এই যে এখানে এই দিদিটা ওকে কেক কেটে খাইয়ে দিচ্ছিল, আর ও আস্তে আস্তে সবাইকে খাইয়ে দিচ্ছিল। এটাই জন্মদিনটা খুব ভালোভাবেই হয়েছিল, সবাই খুব মজা করেছে। আর এই যে আমার ননদিনী, ও যে এতটা মিষ্টি স্বভাবের একটা মেয়ে, ভীষণ লক্ষ্মী, একে একে সবাই তো ওকে খাইয়ে দিচ্ছিলো, সেটা তো চলবেই। তোমরা অনেকেই হয়তো খেয়াল করেছো যে ওকে মোমবাতি জ্বালিয়ে সেই ফ্রুটে লেভাই সেই ব্যাপারটা হয়নি, আর পায়েসটাও খাওয়ানো হয়নি। আসলে আমাদের মধ্যে নিয়ম আছে যে জন্মদিনে পায়েস খাওয়ায় না, আর হচ্ছে তোমার গুছিয়ে যে খাওয়াটা দেয়, মানে বার্থডেতে যার বার্থডে থাকে তাকে গুছিয়ে যে খাবারটা দেয়, ওই খাবারটা আমাদের মধ্যে দেওয়া হয় না। আর মোমবাতি দিয়ে অ্যাকচুয়ালি আমাদের মধ্যে বার্থডের যে নিয়মটা, ওই নিয়মটাই নেই, কিন্তু এখন যুগের সঙ্গে সঙ্গে সবাই নিজেকে আপডেট করছে, তাই হচ্ছে এখন সবাই ওই কেকটা কাটে, কিন্তু ওই গুছিয়ে খেতে দেওয়া কিংবা মোমবাতি লেভানো কিংবা পায়েস খাওয়ানো এটা আমাদের মধ্যে নেই, যে কারণে ওর বার্থডেতে সেটা করা হয়নি। আর একে দেখো, এই যে এখানে সবাই ওকে খাওয়াচ্ছিল, এইগুলো তো চলতেই থাকছে। তো তারপর এখান থেকে কেকটা নিয়ে যাওয়া হচ্ছিল কেক কাটিংয়ের জন্য। কেকটা এখানে বেশি সময় থাকলে গলে যাবে, তার থেকে পিস পিস করে সবাইকে দিয়ে দেওয়াই ভালো, না হলে কেকটার অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। কেকটা যেহেতু অনেকটাই বড় ছিল, আর এই যে এখানে বেলুনটা লাগানো ছিল, কিন্তু বেলুনটা দেখো আস্তে আস্তে চিপসে যাচ্ছে, মানে সে ফোলা ভাবটা আর নেই, মানে ফুলিয়েছে কীভাবে, আর ফ্যান চালিয়ে অনেক সময় এটাকে ফাটানোর চেষ্টা করা হয়েছিল, যেহেতু চিপসে গেছিলো ফ্যান চালিয়ে আর এটা ফাটানো সম্ভব। সব বাচ্চাগুলো তো খুব এক্সাইটেড ছিল যে কে কতগুলো লজেন্স পাবে সেটা দেখার জন্য। আর এখানে আমি তো এখানে ভিডিও করছিলাম, আর এখানে সবার এক্সাইটমেন্টগুলো দেখছিলাম। এখানে শুধু বাচ্চাদের এক্সাইটমেন্ট না, আমারও মাঝে মাঝে ভালো লাগে এই যে লজেন্সগুলো থাকবে, সে কুড়িয়ে খাওয়ার একটা আলাদাই মজা। দেখবে অনেক মানুষের মধ্যে থেকে, মানে যে কোনো জিনিসই হোক, কষ্ট করে যে জিনিসটা তুমি পাবে দেখবে তার ফলটা সবসময় অন্যরকম হয়, কিন্তু যেটা তুমি সহজেই পেয়ে যাবে দেখবে সেই জিনিসটার আর কোনো গুরুত্ব থাকে না। সে হোক খাবার, সে হোক কোনো জব, যে কোনো জিনিস সহজে পেয়ে গেলে তার আর কোনো মূল্য থাকে না। তো তারপর দেখো এই দিদিটা লাস্টে সেফটি পিন দিয়ে এটা ফাটানোর চেষ্টা করেছে আর কি। আর এই দেখো ওরা কি এক্সাইটমেন্ট, কে কতগুলো লজেন্স পাবে সেটার জন্য। অ্যাকচুয়ালি খাওয়াটা বড় কথা না, কিন্তু এই মজাটা বিশাল একটা বড় ব্যাপার। তো দেখো এখানে আমিও একটা কুড়িয়ে নিয়েছিলাম। এখানে দেখো বড় ছোট সবাই লজেন্সগুলো করানোর জন্য ব্যস্ত ছিল। আসলে মজাটা তো আর বড় ছোট হিসাবে হয় না, সবারই মনের মধ্যে সবারই সেই শৈশবটা থাকে, কিন্তু ফ্যামিলির চাপে বলো, দায়িত্বর জন্য বলো, সেটা আর হয়ে ওঠে না। তারপর দেখো বাইরে আরেকটা বেলুন ছিল, সেটাও এবার ফাটানো হবে। এবার এটাও ফ্যান দেওয়া সম্ভব হবে না, এটা ফ্যানে অবশ্য ছিল না। তো এটা কাকামণি আস্তে আস্তে এটা ফাটাবে। আর এখানে দেখো সবাই কি করছে, বাচ্চা বড় সবাই ভীষণ আনন্দ। আর এখানে এই যে এটা কি ফোম মতো, এটা কি বলে আমি জানি না, এটা আমার দেওর অনেক দেওয়ার চেষ্টা করেছে কিন্তু পারেনি, পরে আমার কাকি শাশুড়ি চেষ্টা করলো, সেটাও পারেনি। আর এখানে এই আমার পুচকিটা দেখো, এই যে একটা দিদি ভাইয়ের কোলে বসেছিল, এই দিদি ভাইয়ের মনে হয় ওকে খুব মনে ধরেছিল, জানি না, ওকে অনেক সময় নিয়ে ঘুরেছিল। আমি যখন খেতে দিচ্ছিলাম তখনও ওকে নিয়ে অনেকটা সময় ঘুরেছিল। তো কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।